আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, আমার পাশে আছে রাকিব ভাই, উনি এসেছে ডেমরা থেকে। আমরা ওনার মুখে শুনবো যে আমাদের সেলটেকে আসার পেছনের ঘটনা এবং টোটাল যে সেট আপটি উনি ৫৩,৬০০ টাকায় ক্রয় করেছে এটি সম্পর্কে উনি কেমন ফিল করছে। আমার নাম রাকিবুল ইসলাম, থাকি ডেমরা হাজিনগরে। মূলত আমি একজন টিচার, এখানে শিক্ষকতা করি একটা স্কুলে, কিন্ডারগার্টেন লেভেলে। তো আমার এক কলিগ ছিল, নাম তার হচ্ছে আব্দুর রব, তার মাধ্যমে সেলটেকের বিষয়ে জানা এবং মেহেদি ভাই সম্পর্কে জানা, ওই মাধ্যমে এখানে আসা। টোটাল সেট আপে আপনার মনিটরটা ২৭ ইঞ্চি একটি মনিটর আছে জি, এবং আসোস ব্র্যান্ডের একটি মনিটর, এবং আসোস ব্র্যান্ড কিন্তু খুব হাই কোয়ালিটি প্যানেল তারা প্রোভাইড করে থাকে এবং এটি একটি আই কেয়ার ফ্যাসিলিটির মনিটর। দেখা যাচ্ছে যে টোটাল সেট আপটি পড়েছে মাত্র কিন্তু ৫৩,৬০০ টাকা, এবং এখানে প্রসেসর ব্যবহার করা হয়েছে ৫৬০০G প্রসেসর, এবং স্টিল লিজেন্ডের মতো একটি মাদারবোর্ড ব্যবহার করা হয়েছে। এটি একটি ভিয়েতনামের মাদারবোর্ড। 16GB র্যাম ব্যবহার করা হয়েছে, পাওয়ার সাপ্লাই থার্মালটেকের ব্যবহার করা হয়েছে। টোটাল যে কম্পোনেন্টগুলো এগুলোকে আপনাকে আব্দুর রব ভাই এই কনফিগার সম্পর্কে ধারণা দিয়েছে। হ্যাঁ, টুকটাক উনি আমাকে এই বিষয়ে অবগত করছে, এরপরই এখানে আসা। আচ্ছা আচ্ছা, আমি রাকিব ভাইয়ের যে কনফিগারেশন সেটি সম্পর্কে আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। বিশেষ করে যে প্রসেসরটি হাতে দেখছেন, রাইজেন 5 ৫৬০০G প্রসেসর বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় প্রসেসরগুলোর মধ্যে একটি। যারা বাজেট পিসি বিল্ড করে তারা এই ধরনের প্রসেসরই ব্যবহার করে। এখানে রাকিব ভাই যখন এসেছিল আব্দুর রব ভাইয়ের সাথে, তাদের সাথে একটি ডিসকাশনে আমি ছিলাম যে বাজেট 50+, এর বেশি খুব বেশি উঠা যাবে না, ৫৩-র মধ্যেই থাকতে হবে, এবং এর মধ্যে গ্রাফিক্স কার্ড সহ অন্য কোনো কনফিগারেশন ভালো হবে কিনা। তো সেখানে দেখা যাচ্ছিল যে ওনাদের কিছু প্রসেসর রাইজেন 5 5600X বা 5600 এগুলোর সাথে গ্রাফিক্স কার্ড যুক্ত করে হতেছিল হয়তোবা, কিন্তু যে সমস্যাটা হচ্ছিল যে মাদারবোর্ড প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড এই দুইটা একটু আপডেট নিতে গেলে মাদারবোর্ড বলেন, পাওয়ার সাপ্লাই বলেন, এগুলো একদমই লো কোয়ালিটি হয়ে যাচ্ছিল। এতে দিন শেষে সে সেট আপে উনি 5600X বা 5600 এই প্রসেসরের রিয়েল ফিডব্যাকটা পেতেন না। সেই কারণেই 5600G প্রসেসরটি রাখা হয়েছে, এবং রাকিব ভাইয়ের নেক্সটের টার্গেটটি হলো জাস্ট এই প্রসেসরটি উনি এক্সচেঞ্জ করে এখানে 5600X বা 5700X সেই প্রসেসরগুলো লাগাবে এবং গ্রাফিক্স কার্ডটি যুক্ত করবে। সেই কারণে সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু স্টিল লিজেন্ডের মতো একটি মাদারবোর্ড রাখা হয়েছে, এবং এটা একটি হেভি মাদারবোর্ড। মাদারবোর্ডটির ব্যাক সাইডে দেখালে আপনারা হয়তো বা মাদারবোর্ডটি যে রিয়েল কালার বা রিয়েল যে লুক সেটি দেখতে পারবেন, যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ক্যাসিংয়ে কীভাবে ফিট করা হয়েছে। এই মাদারবোর্ডটি আসলে ভিয়েতনামের একটি মাদারবোর্ড, এবং এখানে দুটো NVMe স্লট আছে, 4টি র্যাম স্লট আছে, প্রাইস 14,400 টাকা, এবং প্রসেসরটির প্রাইস রাখা হয়েছে মাত্র 12,200 টাকা। ভিউয়ার্স, এই কনফিগারেশনে আরও দুটি র্যাম রাখা হয়েছে 8x2GB করে। এখানে দুটি র্যাম রাখা হয়েছে ট্রিমের টাফ ইয়েলো র্যাম, যার পার ইউনিট প্রাইস পড়েছে ৩১৫০ টাকা করে। এবং এই র্যামগুলোর মধ্যে আসলে কি দেওয়া আছে এক্সট্রা ফ্যাসিলিটি, আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এটি গেমিং র্যাম, এবং এই র্যামটি কিন্তু সার্টিফাইড একটি র্যাম, প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। উল্টা পাশে যদি আপনাকে দেখায়, যেখানে টপ ক্লাস কিন্তু আইসি ব্যবহার করা হয়েছে, XMP2 এটা ইনেবল করা হয়েছে, এবং এটি কিন্তু একটি সিনক্রোনাইজেশন করার যায় এ ধরনের একটি র্যাম, অর্থাৎ এই র্যামটি কিন্তু মাদারবোর্ডের সাথে কন্ট্রোল করা যায়। অনেক র্যাম আছে শুধুমাত্র নিজে RGB জ্বলে, বাট এটি মাদারবোর্ডের মাধ্যমে কন্ট্রোল করা যায় না, কিন্তু এটি কন্ট্রোল করা যায়। অনেক শৌখিন মানুষ আছে যারা একসাথে সাউন্ডের সাথে সব কিছু সিনক্রোনাইজ করতে চায়, সাউন্ডের সাথে কালার কম বেশি হবে, এগুলো সবগুলো কিন্তু করা যায়। এবং এটি দেখা যাচ্ছে যে 1.2 থেকে 1.4 ভোল্টের মধ্যে, অর্থাৎ দেখা যাচ্ছে খুব অল্প পরিমাণে কিন্তু বিদ্যুৎ খরচ হয়। XMP 2.0 ইনেবল করা আছে র্যামটিতে। 8GB র্যামে একটু বিদ্যুৎ বেশি খাওয়ার কথা, তারপরেও এখানে কিন্তু খুব কম বিদ্যুৎ এই র্যামটির জন্য প্রয়োজন হবে। ভিউয়ার্স, র্যাম দুটার প্রাইস পড়েছে ৩১৫০ টাকা করে বলেছি, এবং প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। NVMe কিংসম্যান ব্র্যান্ডের KM600 আলট্রা রাখা হয়েছে, যার রিড রাইট স্পিড 3300/3000। এটি ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে, অর্থাৎ যদি কখনো ভাই ফেস করে যে প্রবলেম NVMe-তে, উনি যদি অফিস আওয়ারের মধ্যে আসে সাথে সাথে কিন্তু এটি পরিবর্তন করে দেওয়া হবে। পাওয়ার সাপ্লাই দেখা যায়, পাওয়ার সাপ্লাই একটি পিসির হার্ট,
অনেক সময় আমরা খুব ভালো মাদারবোর্ড ইউজ করলে, ক্যাসিং ভালো ইউজ করলেও 2000 টাকার মধ্যে পাওয়ার সাপ্লাই খুঁজে থাকি। বাট পাওয়ার সাপ্লাইটি কোয়ালিটি পাওয়ার সাপ্লাই যেগুলো 2500 থেকে শুরু, অ্যান্টেকের কিছু পাওয়ার সাপ্লাই আছে 350 ওয়াট, বাট সেগুলো আবার দেখা যায় নেক্সট লেভেলে গ্রাফিক্স কার্ড লাগালে গ্রাফিক্স কার্ডে যদি 350 ওয়াট প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখা যায় সমস্যা হয়ে যায়। সেই কারণে 450 ওয়াটের 80% ইফিসিয়েন্সির একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 3600 টাকা প্রাইস পড়েছে। আমি প্রত্যেকটি প্রাইসই কিন্তু বলে দিচ্ছি। আমার এই সাইডে যে মনিটর, এই মনিটরের হিস্টোরিটি হলো মনিটরের প্রাইস অ্যাকচুয়াল 24 থেকে 25,000 টাকা, বাট মনিটরটি ভাই আমার থেকে নিয়েছে 10,000 টাকা এবং প্রায় 6 মাস মতো ওয়ারেন্টি সহ। আমরা অনেক সময় অনেক প্রোডাক্টে এক্সচেঞ্জ করে থাকি, দেখা যায় অনেকেই খুব প্রয়োজন পিসি কিনেছে, প্রয়োজন টাকার পিসি বিক্রয় করে দিয়ে যায়, তখন দেখা যায় যে প্রোডাক্টের যে ভ্যালু, সেই ভ্যালু থেকে যে ক্রয় করে, যেমন রাকিব ভাই যদি প্রোডাক্টটি ক্রয় করতো 24,000 টাকার একটি মনিটরের জন্য লাগতো, বাট উনি বাজেট অল্পর মধ্যে কোয়ালিটি একটি মনিটর পেয়ে গেলেন 10,000 টাকার। এ ধরনের আমরা অনেক সময় আমাদের হাতে প্রোডাক্ট থাকলে কাস্টমারেরও ভালো হয়, আবার দেখা যায় যে বিক্রয় করছে তারও কিন্তু কিছুটা হেল্প হয়। এখানে 27 ইঞ্চি একটি মনিটর, এটি আই কেয়ার ফ্যাসিলিটির একটি IPS মনিটর, 75 হার্টজ রিফ্রেশ রেটের একটি মনিটর এবং 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইমের একটি মনিটর, ওয়াল মাউন্ট করা যায় মনিটরটি। ক্যাসিংটি দেখতে পাচ্ছেন গেমডিয়াসের থ্যালোসের একটি ক্যাসিং রাখা হয়েছে এবং এই ক্যাসিংটিতে 3টি প্রি ইনস্টল ফ্যান দেওয়া আছে। 3টি ফ্যানই কিন্তু ARGB ফ্যান, কালারগুলো কন্ট্রোল করা যায়, চাইলে ফ্যানগুলো বন্ধ করে রাখা যাবে। উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারও আছে। 3টি USB পোর্টের মধ্যে 2টি USB 2, একটি USB 3 আছে। ক্যাসিংটির দাম পড়েছে মাত্র 3800 টাকা। ভিউয়ার্স, কিবোর্ড মাউসের যে কথাটি বলতে হয়, Imice 760 কিবোর্ড মাউস, যার প্রাইস পড়েছে মাত্র 1200 টাকা। এই ছিল টোটাল কম্পোনেন্ট, যার প্রাইস পড়েছে 53,600 টাকা। যদিও কম্পোনেন্টে কিন্তু আরও 600-700 টাকা বেশি ছিল, জাস্ট ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু আমি সেটি কমিয়ে রেখেছি। আর যে প্রোডাক্টের যে প্রাইসগুলো রাখা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো রাকিব ভাই আসলে আসলেন, বসলেন, পিসি কিনলেন, অনেকক্ষণ ছিলেন সেলটেকে, যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে আপনি কেমন ফিল করেছেন? না, আই ফিল গুড। আমি সবাইকে রেফার করব যেন আসে, দেখে বুঝে শুনে জিনিস। রাইট, আসলে বুঝে শুনে জিনিস কেনার মধ্যে কিন্তু অনেক ধরনের তৃপ্তি আছে। আর আব্দুর রব ভাই যে আসলে ক্যামেরার পিছনে আছে, আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে আমার এমন কিছু ভাই আছে যারা ক্যামেরার পেছনে থাকে, একটা টাকাও নেয় না, শুধুমাত্র পাঠায় যে মেহেদি ভাইয়ের কাছে যাও। আজকে সকালেও একজন এসেছিল যে ভাই আপনার কাছ থেকে আগে পিসি কিনেছে, এখন খুব ভালো পারফরমেন্স পাচ্ছে, আমাকে পাঠাইছে। অনেকে হয়তো বা না কিনেও পাঠায়, বাট তাদের সাথে হয়তো বা সরজমিনে আমার দেখা সাক্ষাৎ করা হয় না। তো ভাই, আপনারা যারা নিয়মিত সেলটেকের ভিডিও দেখেন এবং কাস্টমার পাঠিয়ে থাকেন, অনুগ্রহ করে সময় পাইলে একটু আসেন, আপনাদেরও দেখতে আমার মন চাই। আর আমাদের যে প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু 100% অথেন্টিক প্রোডাক্ট। সো আমরা কাস্টমারের সাথে সবসময় চেষ্টা করি রিয়েল প্রোডাক্টগুলো দিয়ে ভিডিও করার এবং রিয়েল প্রোডাক্টগুলো কাস্টমার যখন আসে দেওয়ার। এবং অনেক সময় কাস্টমারের বাজেট কম থাকার কারণে কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করতে হয়, তো সো সেই জায়গায় তারা স্যাক্রিফাইস করে। বাট আমার কাছে মনে হয়েছে যে এই কনফিগারেশনে কোনো কিছুই রাকিব ভাইয়ের স্যাক্রিফাইস করতে হয়নি। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই যে কাজের জন্য মেনলি পিসিটা নিয়েছে সেই কাজ যেন উনি ভালো মতো করতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।